হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো ডোনাটের রেসিপি। খুব সহজভাবে কিভাবে তৈরি করতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই পটেটো ডোনাটের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এরপরে এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, আর এর মধ্যে আমি নিয়েছি হাফ চা চামচ করে ধনিয়া, ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়াও নিয়েছি 1 চা চামচ, আর লবণটা ব্যবহার করেছি স্বাদ মতো। একটু স্পাইসি করে তৈরি করব, তাই মরিচের গুঁড়াটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা আর কাঁচামরিচটা চেষ্টা করবেন একটু মিহি কুচি করে ব্যবহার করতে। এখন এই সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, আর এইটা কিন্তু এরকম একটু শক্ত শক্ত হবে, যাতে করে ডোনাটগুলো সুন্দর মতো তৈরি করা যায়। অতিরিক্ত নরম যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যদি মনে হয় আরও 1 টেবিল চামচ বেসনের প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন। অন্য একটা বাটিতে একটা ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, সেক্ষেত্রে কিন্তু 2টা ডিম ব্যবহার করতে হবে। দুধ আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডোনাটগুলোর শেপ দিয়ে নিব, এর জন্য হাতে খুব ভালো মতো তেল মেখে নিয়েছি। এখন যেই সাইজের করে তৈরি করতে চান সেইভাবে এখান থেকে অল্প অল্প ডো নিয়ে ডোনাটগুলো তৈরি করে নিতে হবে। আর এগুলো কিন্তু ভাজার পরে বেশ খানিকটা বড় হবে, তাই বুঝে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। কোনো রকমের ডোনাট কাটারের কিন্তু প্রয়োজন নেই, হাত দিয়েই খুব সুন্দর মতো কিন্তু এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন এই ডোনাটগুলো প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে ডোনাটগুলোকে প্রথমে কোট করে নিব। খুব ভালো করে কোট করে নিতে হবে, যাতে করে কোনো অংশে ফাঁকা না থাকে। যেই পাত্রে আপনারা ডোনাটগুলো ভেজে নেবেন, সেই পাত্রে একসাথে যে কয়টা ডোনাট ভাজা যাবে সেই কয়টা ডোনাট একসাথে ময়দার মধ্যে কোট করে নিয়ে এরপরে এগুলোকে ডিমের মধ্যে কোট করে নিতে হবে। আর ডিমের মধ্যে কোট করার আগে যতটা সম্ভব ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপরে এটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। ডিমের মধ্যে দিয়ে এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে রাখা যাবে না, শুধুমাত্র ডিম দিয়ে এটাকে একটু চুবিয়ে নিলেই হবে। এরপরে এটাকে তুলে নিতে হবে। চাইলে 2টা চামচের সাহায্য নিয়ে এটাকে ডিম থেকে তুলে নিতে পারেন। এরপরে ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কিটের গুঁড়া যেটাই ব্যবহার করেন সেটা দিয়ে এটাকে আবারও খুব ভালো মতো কোট করে নিতে হবে। খুব ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা পাত্রে মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে সেই ডোনাটগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সেদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই, তাই মিডিয়াম হিটে ডোনাটগুলোকে ভেজে নিলেই হবে। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি। দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না। আর যখন 2 পাশ এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার পটেটো ডোনাট। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ডোনাটটা উপর থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ঠিক তেমনই সফট। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।